বারংবার বলেছেন লোক এসেছেন, এদিকে দেখেন আপনারা নড়চড় করিয়েন না। প্রথম দলের দ্বিতীয় দলের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা জীবনে অনেক মানুষ হত্যা করেছি, মার্ডার করেছি, খুন করেছে, তাদেরকে আপনি বলে দেন। যারা মানুষ মার্ডারের ব্যাপারে আপনাকে সওয়াল করেছে আপনি তাদেরকে বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানাচ্ছেন, আল্লাহ নবী হে তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি বলে দাও, যারা তোমাকে সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে নিজেদের গুনার ব্যাপারে, আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, পাপের পাহাড় তৈরি করেছে, তুমি তাদের বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। অতএব নবী হে তুমি তাদেরকে বলে দাও, যারা জিনা করেছে, যারা মানুষ মার্ডার করেছে, নিজেদের প্রতি যারা জুলুম করেছে, তুমি তাদেরকে বলে দাও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, ওরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়, কারণ আল্লাহ চরম পরম ক্ষমা করনেওয়ালা, তিনি বড়ই দয়ালু মেহেরবান। সব ক্ষমা হবে, তবে কিছু শর্ত আছে। তাহলে আল্লাহ বলছেন তোমরা হতাশ হইও না, তোমরা আল্লাহর কাছে আশা বাঁধো যে তিনি তোমাদের ক্ষমা করবেন, কারণ আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন শোনা, রাসূল বললেন শুনে নাও, যখন রাত্রি আরম্ভ হয় সূর্য ডুবে যায়, যখন সূর্য ডুবে যায় রাত্রি আরম্ভ হয়, আল্লাহ তার নিজের আপন হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। নবীজি বললেন যখন সূর্য ডুবে যায় আল্লাহ নিজের আপন হাত এরকম পৃথিবীর দিকে বাড়িয়ে, এই জমিনের দিকে বাড়িয়ে দেয়। রাতের বেলায় বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, ও দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, দিনের বেলায় যারা অন্যায় করে, রাতের বেলায় যারা ঘুমোতে যাচ্ছ, শুনে নাও আমি আল্লাহ রাতের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে তওবা করো, আমি তোমাদের দিনের পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, কোনো গুনাহ থাকবে না। এরপরে নবীজি বললেন শোনো, যখন সূর্য উদিত হয়, যখন দিন আরম্ভ হয়ে যায়, আল্লাহ তার অপর হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। দিনের বেলায় অন্য হাত আল্লাহ পৃথিবীর দিকে বাড়িয়ে দে, বলতে থাকে, ও রাতের পাপীরে, যারা রাতের বেলায় গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, বান্দা আমি দিনের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের দিনের পাপ ক্ষমা করব, রাতের পাপ ক্ষমা করে দেব। বান্দা শুনে নাও, নবীজি বললেন যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে ততদিন আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকবে, বান্দা তোরা আমার কাছে ক্ষমা চা, এর বান্দা তোরা ইস্তেগফার কর, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। হতভাগা মানুষ রে, আমরা বড় হতভাগা, সে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। আমরা গুনাহ করে ঘুমিয়ে যাই, আল্লাহ কিন্তু ঘুমাই না, আল্লাহ বান্দার দিকে হাত
ডাকতে থাকে, বান্দা জাহান্নাম চলে যাবে এটা আমি চাইছি না, বান্দা আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ কি ক্ষমা করব। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন 8টা গুণ যার ভিতরে থাকবে রে, ওই লোকটা হলো সুসংবাদ প্রাপ্ত মুমিন। তার প্রথম গুণ আল্লাহ কোরআনে বলেছেন আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে। আপনি ঘুমান গুনাহ করে, আমি গুনাহ করে ঘুমাই, কিন্তু আল্লাহ চাইছে না বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়ে তুমি জান্নাতি হয়ে যাও, তুমি জাহান্নামী হইও না। এই জন্য আল্লাহ আপনাকে ডাকতে থাকে, আল্লাহ বারবার আপনাকে ডাকছে। কিন্তু আমরা বড় অলস, আমরা আল্লাহর ডাকে সাড়া দিলাম না। এখন খানিক ব্যাড লাগা কথা বলছি, এই কথাগুলো খুব গুরুত্ব দেন, আপনি বুঝার চেষ্টা করেন। বাংলাতে একটা কিতাব পাওয়া যাবে, বাংলাদেশের লেখক, কিতাবটার নাম বলে দিচ্ছি, লিখে নেবেন, পড়বেন। কিতাবটা খুব ভালো, তাওহীদের মূল শিক্ষা। তাওহীদের মূল শিক্ষা, বইটার নাম যেমন বইটাও তেমন, খুব ভালো। এবং শাইখুল হাদিস বইটা লিখেছিলেন। তো তিনি এই বইয়ে একটা বিষয় কায়েম করেছেন, অধ্যয়ন করেছেন। মানে তিনি ওইটার পক্ষে নয়, বরং তিনি একটা জবাব দিয়েছেন এই বইয়ে। কার জবাব? বাংলাদেশের চরমনাই পীর ও বইয়ে লিখেছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীরের কাছে মুরিদ হওয়া বলুন ফরজ। আচ্ছা, এখন যদি কোনো কিছুকে আব্দুর রহমান আমি ফরজ বলে দিই, এর পেছনে দলিল লাগবে না ভাই? দলিল অকাট্য গ্রহণযোগ্য দলিল ছাড়া কোনো কিছুকে আমি ফরজ বলতে পারবো না। তো চরমনাই পীর লিখেছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই হেডলাইন দিয়ে, তাওহীদের মূল শিক্ষাতে হেডলাইন দিয়ে ওই কথাটার বিরোধিতা করেছেন, জবাব দিয়েছেন। আপনি বলবেন খানকা পীরের কথা তুলে ধরলেন কেন? এটা গুরুত্বপূর্ণ কথা আছে। তো তিনি বলছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ কেন? এবার কেন বলছে, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, অনেক গুনাহ করে, গুনাহ করার পর এই গুনাহগার লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করে, তো আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। ক্ষমা করবে না। কেন ক্ষমা হবে না? তাহলে কি করে ক্ষমা হবে? বলছে এই গুনাহগার লোকটা তখন একটা যোগ্য পীরের কাছে যে মুরিদ হবে, এই গুনাহগার ব্যক্তি তার পীর সাহেবকে তার গুনার কথা কাকুতি বিনীত করিয়া বলিবেন, পীর সাহেব তার মুরিদের লাগিয়ে আল্লাহর কাছে কাকুতি বিনীত করিয়া বলিবেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, নচেত ক্ষমা হবে না। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। মানে বুঝতে পারলেন কিছু? তার মানে কিছু বুঝতে পারলেন? তার মানে বলতে চাইছে, তুমি যদি আল্লাহকে বলতে যাও, আরেকজনকে ভাড়া করতে হবে। কি করতে হবে? এটা বলুন না রে বাবা, ভাড়া করতে হবে। শোনেন, আমি আব্দুর রহমান আপনাকে বলে যে আমি ছোট মানুষ আপনাকে বলি, এই কথাটা আপনি মাথায় নিয়ে যাবেন আজকের আলোচনা থেকে। কেউ যদি বলে যে আল্লাহর কাছে চাইতে গেলে মাধ্যম লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেলে মাধ্যম লাগবে, তাকে এক কথাই জবাব দিয়ে দিবেন, যে আল্লাহর কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হয়, সেই আল্লাহকে আমরা মানি না। কথা হ্যাঁ কিনা বলুন? কথা হ্যাঁ কিনা বলুন? যে আল্লাহর কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে অন্তত আমি আব্দুর রহমান মানি না। আমি সে আল্লাহকে মানি যে আল্লাহর কাছে গরিবও চাইতে পারে, ধনীও চাইতে পারে, এতিমও চাইতে পারে, মিসকিনও চাইতে পারে, সেরকম আল্লাহকে আমরা মানি। কথা হ্যাঁ কিনা জুড়ে বলুন। আর তুমি বলছো আল্লাহর কাছে ওই পীর সাহেব চাইতে পারবো না, আমি চাইতে পারবো না, তাহলে ওই রকম আল্লাহকে চিনি না। তার মানে আল্লাহ পক্ষপাতিত্ব করছে, তাই কিনা? বলছে জি নাও, ক্ষমা নিতে গেলে পীর সাহেবের মুরিদ হতে হবে, পীর সাহেব আল্লাহকে বলবে, না হলে হবে না। কোরআনে বলেছেন আল্লাহ তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এ পৃথিবীর লোক, পিপলা সাবধানের লোক, করম দিঘির মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে বলেছেন
তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, ইখলাসের সঙ্গে তোমরা তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করবেন। তাহলে আল্লাহ আপনাকে তওবা করার কথা বলছেন। হযরতে আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, হে আদমের ছেলে মেয়েরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আমার অন্তরে মরিচিকা পড়ে। নবীজি বলছেন, যার কারণে আমি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করে, আমি নবীজি প্রতিদিন 70-এর বেশি 100 বার করে ইস্তেগফার করে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। তাহলে যে নবীর ব্যাপারে সহিহ বুখারীতে কিতাবুন নিকাহ প্রথম হাদিসে পাওয়া যায়, নবীজির ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা কদ গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। নবীর আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, সব গুনাহকে আল্লাহ অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে যে নবীর কোনো গুনাহ ছিল না, সে নবী যদি 70 বার ক্ষমা চাইতে পারে, সেই নবী যদি দিনে 100 বার করে ক্ষমা চাইতে পারে, তওবা করতে পারে, তাহলে একবার আপনারা বলুন, আমাদের তওবা করার দরকার আছে কি না? নবীজির পাপ ক্ষমা হয়ে গেছে, অথচ তিনি 100 বার করে ইস্তেগফার করছেন, তওবা করছেন। আর আমাদের পাপ আছে না নাই? যদি লিখতে শুরু করেন, কলমের কালি শেষ, খাতা শেষ, কিন্তু আমাদের পাপ শেষ হবে না। ঠিক কিনা জুড়ে বলুন? আমরা এত পাপ করি, তাহলে আমরা কেন এত উদাসীন? আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাই না? আমরা কেন ইস্তিগফার করি না? আমরা কেন তওবা করি না? বাপজি আমার, বোঝার চেষ্টা করতে হবে। প্রতিটি মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এই কথাটা আপনাকে বুঝাতে পারবো কিনা জানি না, অনেকবার বলেছি, আমি আবার বলছি আজকে। এই যুক্তি কত জায়গা দিয়েছে আমার নিজেরও জানা নাই, আবার আপনাকে যুক্তিটা দিচ্ছি তওবার ব্যাপারে। হাদিসটা বলবো এবার। একজন গবেষক গবেষণা করে বলছেন, এটা তার যুক্তি, এটা তার গবেষণা মাত্র, এটা সরাসরি হাদিস নয়, কোরআন নয়, এটা একটা গবেষক গবেষণা করে বলছেন। এদিকে দেখেন, তিনি বলছেন যে আল্লাহ মানুষকে গুনহার কারণে জাহান্নাম দেবে না, এটা তার গবেষণা মাত্র। এদিকে দেখেন, বলছেন আল্লাহ বান্দাকে গুনার কারণে জাহান্নাম দেবে না। তাহলে দিবে কেন? তাহলে দিবে কেন? এক্সাম্পলটা দিচ্ছি, উদাহরণটা শুনে নাকি। এখানে একটা ছেলের নাম হলো হুমায়ুন। হুমায়ুন মনে করলেন এই হুমায়ুন ছেলেটাকে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা বলছে, হুমায়ুন জাহান্নাম চলো। তো হুমায়ুন বলছে, হ্যাঁ তোর কথায় আমি জাহান্নাম যাবো। তোকে মজা লাগছে নাকি? যাবো না, আমি জাহান্নাম যাচ্ছি না। হুমায়ুনের ব্যাপারে বলছেন, আল্লাহ তোমার হুমায়ুন জাহান্নাম যাবে না বলছে। আল্লাহ বলছেন, এই হুমায়ুন জাহান্নাম গেলি, এটা যুক্তি মাত্র। এবার আপনারা আমরা সবাই হলাম হুমায়ুন, আমরা এবার আমরা বলবো, আল্লাহ কেনে যাব? বলবেন তো? এটা বলবেন না? আল্লাহ কেনে যাব? তো বলছে, তখন যদি 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 আল্লাহ বলে দেয়, গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন কি বলবে হুমায়ুন? আল্লাহ তোমার নবী বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন। তিরমিজির বর্ণনা, নবীজি বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহ করবে। তাহলে নবীজি বলেছেন মানুষেরা গুনাহ করবে, তাহলে আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ আমি আমার ডিউটি পালন করেছি মাত্র, বলবে না? আল্লাহ তুমি বলেছো গুনার কারণে জাহান্নাম, আল্লাহ নবী বলেছেন আমরা গুনাহ করব, কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের ছেলে মেয়েরা ভুলের মধ্যে থাকবে, তাহলে আমি গুনাহ করব, এটা তো আমার ডিউটি, তাহলে ঠিক কাজ করেছে। আল্লাহ তুমি বলেছ আমার নাম গাফফার, আল্লাহর নাম গাফফার, তাহলে আল্লাহর ডিউটি হলো ক্ষমা করা, মানুষের ডিউটি হলো গুনাহ করা। এবার আমরা বলবো, আল্লাহ আমার ডিউটি ছিল গুনাহ করা, ডিউটি পালন করেছে। আল্লাহ তোমার ডিউটি
ক্ষমা করা, তুমি কেন ডিউটি ফাঁকি দিয়েছো, ডিউটি পালন করো না। এই জন্য বিপদ হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। এই জন্য তিনি বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবে না, কিয়ামতের দিন আল্লাহ বলবে না গুনার কারণে জাহান্নাম যা, কিয়ামতের দিনে কথাটা বলবে না, বরং আল্লাহ কিয়ামতের দিন বলবে বান্দা তোরা জাহান্নাম কেন যাবি শুনেলে গুনার কারণ নয়, বরং ওই গুনাহটা আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। তোরা গুনাহ করেছিলি, আমি বারবার তোদেরকে ডেকেছিলাম তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও। এই ক্ষমা না চাওয়ার কারণে, তওবা না করার কারণে তোদেরকে আজকে জাহান্নাম যেতে হবে। ওতে বান্দা শুনে নাও, তওবাকারী হয়ে যাও, হাসতে হাসতে জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। আচ্ছা আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে আমি দেখতে পাচ্ছি না, তবে খবর পেলাম যে সামনের দিকে জায়গা ফাঁকা আছে আর পেছনে জায়গা হচ্ছে না। আমার মা, আমার বোন, বেটি ভাতিজি যারা আছেন, মা বোন একটু আগিয়ে যান। আপনারা যদি একটু আগিয়ে যান, আপনার দিনী বোন সে এসে পেছনে বসার জায়গা পাবে। এটাই তো মুমিনের পরিচয়, যে নিজে আরেকজনের বসার ব্যবস্থা করবে। আর আমি যদি সামনে ফাঁকা করে পেছনে ভর্তি করে রেখে দিতে যাবে কি করে মানুষ? তা আপনি আগিয়ে আসেন মা বোন, এটা আপনাদের কাছে দাবি রাখলাম না। তা আল্লাহ বলছেন তোদেরকে আমি বারবার ডাকছি বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা। বুখারী শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন রাতের 1/3 অংশ যখন পেরিয়ে যায়, রাতের 1/3 অংশ যখন পেরিয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে নিচের আসমানে চলে আসে। আসমান 7টা, 1 আসমান, 2 আসমান, 3 আসমান করতে করতে নিচের আসমানে আল্লাহ চলে আসেন। নিচের আসমানে আসার পর আল্লাহ গভীর রাত্রিতে 1/3 অংশ যখন চলে যায়, 3খানা কথা বলে আল্লাহ ডাকতে থাকে নিচের আসমানে। একদম শক্ত আসমানে নেমে আল্লাহ 3টা কথা বলে, তার একটা কথা হলো এরকম, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, কে আছে গুনাহগার আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মিটিয়ে দেব। বান্দা ওতে তওবা করে নাও, আল্লাহ দুনিয়াতে তোমার গুনাহকে মিটিয়ে দেবে, কোনো চিন্তা হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, নবীজি বলেছেন হে পৃথিবীর লোক, এটা হাদিসে কুদসি আল্লাহর কথা। নবীজি বলেছেন আল্লাহর কথাটা, হে পিপলার মুসলমান, করুন দিগির মুসলমান, সাবধানের মুসলমান শোনো। কোন মানুষ যখন অনেক গুনাহ করে, আল্লাহ গফফার ক্ষমা করনেওয়ালা, ক্ষমার আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ও দয়াল মাবুদ রে আপনি গফুর, আপনি গফফার, আপনি গফুর, আপনি ক্ষমা করনেওয়ালা, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন, এটা আমি আশা করি। ক্ষমার আশায় যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চান, নবীজি বলছেন শোনো বান্দা, তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, আল্লাহ দুনিয়া বরাবর দয়া নিয়ে তোমাকে ক্ষমা করে দিবে। বান্দা আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে আল্লাহর নবী বললেন তুমি যদি গুনার ক্ষমার আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তো তোমার পাপ যদি বান্দা আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ গফফার ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি তুমি ক্ষমা চাও, তো নবীজি বলেছেন উম্মত রে আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকে ক্ষমা করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, বান্দা আসমান পরিমাণ
পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করনেওয়ালা। ওতে মুসলমান আল্লাহর কাছে ক্ষমা আশা করো, ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কতেক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যায় কোর্ট কাছারিতে, হক ইনসাফ বিচার পেতে। লোক যায় কোর্ট কাছারিতে, হক ইনসাফ বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আমাদের জীবনে পাপের পাহাড় তৈরি হয়ে আছে, অথচ আমরা উদাসীন, আমরা কোনো হস্তক্ষেপ করছি না। আমরা কোন রকম চিন্তিত নয়, নিজেদের গুনার ব্যাপারে, নিজেদের পাপের ব্যাপারে উদাসীন হয়ে আমরা দুনিয়া ঘুরছি। অথচ শয়তানের একটা খাসনাত আছে, ইবলিসের একটা খাসনাত আছে, আর মানুষের আর একটা খাসনাত আছে। শয়তানের খাসনাত কি? এদিকে ইবলিসের খাসনাত অভ্যাসটা কি? ইবলিস এই দিকে দেখেন, আয়াতটা বুঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা। আল্লাহর কোরআন বলছে, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আদমকে সাজদা কর। তো ফেরেশতাদের কথা আসছে, ইবলিসের নাম আসেনি। বলতে গেলে অনেকক্ষণ লাগবে, তো তাফসীর করা যাবে না, ছোট্ট করে বলি। ফেরেশতাদের সঙ্গে ইবলিস ছিল, পরোক্ষভাবে আল্লাহ ইবলিসকেও বলেছিল, হে ইবলিস এবং ফেরেশতা, তোরা আদমকে সাজদা কর। সবাই সাজদা করলো, ইবলিস কিন্তু সাজদা করল না, অহংকার করলো। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করে অস্বীকার করলো, জি না, আমি আদমকে সাজদা করব না। ভুল করলো, ভুল করলো, ভুল করলো। ইবলিস ক্ষমা চেয়েছে? জোরে বলুন, ক্ষমা চেয়েছে? ক্ষমা চায়নি। তাহলে যারা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় না, তারা ইবলিসের ভাইরা ভাই। কথা বুঝতে পারছেন? যারা ভুল করার পরেও নিজের ভুলের ব্যাপারে আল্লাহর কাছে শর্মিন্দা হয় না, ইস্তেগফার করে না, তাওবা করে না, তারা হল ইবলিসের দলভুক্ত, শয়তানের দলভুক্ত। কথা হ্যাঁ কিনা জোরে বলুন। ইবলিস ভুল করে নিজেকে অনুতপ্ত করেনি, তওবা করেনি, মাপ চাই নাই, এই জন্য সে বহিষ্কৃত হলো, বহিষ্কার হলো জান্নাত থেকে। আর একজন নবী
নবী, তিনি প্রথম নবী, প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। তিনিও একটা ভুল করলেন জান্নাতের ভিতরে। আল্লাহর একটা আদেশ অমান্য করেছিলেন। কত লম্বা করে নয়, ছোট্ট করে বলি। সাজা ভুগতে হচ্ছে তাকে। দুনিয়াতে আল্লাহ আদমকে পাঠালেন, জান্নাত থেকে বের করে দেওয়া হলো, জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হলো। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, চাই নাই? কথা বলেন, চাই নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে একবার মুহাব্বতের সঙ্গে আমার সঙ্গে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে কেঁদে 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 আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গুনাহ করেছি, নিজেদের উপরে জুলুম করেছে, আল্লাহ নিজের নফসের উপরে আল্লাহ জুলুম করেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে আদম মানুষ ছিলেন, তাই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন। তাহলে মানুষের অভ্যাস হতে হবে কেমন? গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করতে হবে। গুনাহ হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। ওতে গুনাহ হয়ে গেছে, এটা হতেই পারে, তবে গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করা, এটা হলো বান্দার পরিচয়, এটা হলো মানুষের পরিচয়। আর যারা গুনাহ করার পর ক্ষমা চাইবে না, ইবলিসের অন্তর্ভুক্ত হবে, কোনো উপায় রবে না। বলো বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিপ্লব মাদ্রাসার ছাত্রীদের নাম বলছি, যাদেরকে মহিলাদের মধ্যে চাদর নিয়ে কালেকশন করার কথা আছে, তারা নামগুলো আমি বলছি, তারা সবাই রেডি হয়ে যাবে চাদর নিয়ে। ইসানা খাতুন, নাসরিন খাতুন, আরমিনা খাতুন, আঞ্জেরা খাতুন, কোহিনুর খাতুন, রিমি, রুবি, নাজিরা, হাবিবা, আফসানা, এই কজন মেয়ের নাম বলা হলো। তারা চাদর নিয়ে মহিলাদের মধ্যে প্রস্তুত হবে, চাদর নিয়ে ঘুরবে। ছেলেদের মাঝে জালসা প্যান্ডেলের মধ্যে, পুরুষ প্যান্ডেলের মধ্যে হবে ইব্রাহিম, আরসাদ, আশফাক, শরীফুল, তারপরে ইহসান, আহমদ, সাউদ, খায়রুল, মুরসালি, মুর্শিদ, মোশাররফ, এই 10 জন ছেলের নাম বলা হলো। তারা চাদর নিয়ে আমাদের পুরুষ প্যান্ডেলের মধ্যে ভদ্রতা বজায় রেখে ঘুরবে এবং কালেকশন করবে, খুব চুপি চুপি, যাতে মানুষের বসে থাকার অসুবিধা না হয় এবং তারা যেন বিরক্ত না হয়, ওইরকম ব্যবহার নিয়ে নয়, ভালো ব্যবহার নিয়ে তোমরা মাঝে ঘুরতে থাকো। আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের সামনে তওবার ব্যাপারে অনেক কথাই বললাম, এবার একটা রূপরেখা দেখা। অনেকক্ষণ তো বললাম, এবার দেখাই। ভাই যারা সামনে আছেন আমার দিকে তাকান, সবাই তাকান। মিডিয়াওয়ালা যারা আছো তোমরাও দেখো, আমাদের ভাইয়েরা যারা ভিডিও করছে তারাও দেখেন, ক্রস করেন, কথাটাকে রেকর্ড করেন। এই কথাটা, এই পয়েন্টটা, তওবা করার দুটো মাধ্যম, সিস্টেম বলছি, দুটো সিস্টেম। তওবা করা, ক্ষমা চাওয়ার দুটো পদ্ধতি আপনাদের সামনে তুলি। আমার শেখ আমার পাশে আছে আর আমি আছি, দুটি তওবা ক্ষমা চাওয়ার ডিজাইন বলছি, আপনার নজরে কোনটা ভালো মতামত চাইছি। এক, উনি ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, নামাজ পড়িনি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ মিথ্যা বলেছি তুমি ক্ষমা করে দাও। উনি ক্ষমা চাইছেন আল্লাহর কাছে। আর আমি বলছি আল্লাহ আর চুরি করব না, আল্লাহ আর মিথ্যা বলবো না, আল্লাহ আর নামাজ ছাড়বো না। আমি কিন্তু ক্ষমা চাইলাম না, উনি ক্ষমা চাইলেন। উনি বললেন আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা চাইছে। আর আমি বললাম আল্লাহ আর চুরি করব না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না। এই দুটোর মধ্যে আপনাদের নজরে কোনটা ভালো? আমারটা ভালো না ওনারটা ভালো?
মৌলানা সাহেবেরটা ভালো না? এরা বলছে মৌলানাটা ভালো। জি না, মুলবি সাহেবেরটা ভালো লয়। কেন ভালো লয়? কথাটা বুঝেন। উনি বলছেন আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও, মানে আরেকবার চুরি করব। চান্স একটু বলুন আছে না নাই? আছে, নামাজ পড়িনি আল্লাহ মাফ করে দাও, আবার পড়বো না। চান্স আছে কিনা? হ্যাঁ কিনা বলুন। আর আমি ক্ষমা চাইলাম না, আমি কি বললাম বলুন তো? আল্লাহ আর চুরি করবো না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না। কোন মানুষ যদি পাপ থেকে বেরিয়ে নেকি ধরে নেয়, ওর অতীতের পাপকে আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, অতীতের পাপকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আল্লাহ এত খুশি হবে যখন বলবেন আল্লাহ আর নামাজ ছাড়বো না, তখন আল্লাহ আপনার অতীতের গুনাহকে নেকি বানিয়ে দেবে। আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আর একটা হাদিস আপনাকে শোনাই, এটা একটা মাদ্রাসার জালসা, সকলেই মনোযোগী হন আপনারা। আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি হাদিসটা। এটা উটের রাখাল মরুভূমিতে উট চড়াচ্ছে। উট কোথাকার প্রাণী? মরুভূমির না, রাজস্থানে আছে, মরুভূমিতে আছে। দেখুন, এটা রাখাল উট চড়াতে গেছে মরুভূমিতে। 3 দিন 4 দিন 5 দিন থাকবে। রাখাল খাবার নিয়ে উটের গলায় ঝুলিয়ে দিয়ে সেও চলছে রাখাল ওই উটের সঙ্গে। কোনো এক সময় রাখাল বসেছিল, বসে কোনো বেখেয়াল হয়েছে বা হালকা ঘুমিয়েছে। হঠাৎ করে ঘুম থেকে জেগে খেয়াল যখন হলো, তখন দেখছে ইন্না লিল্লাহ, রাখালের সামনে উটও নাই, তার খাবারও নাই। মরুভূমির মাটিতে যেখান সেখানে পানি পাবেন না, খাবার পাবেন না। রাখালের উট হারিয়ে গেল, খাবার হারিয়ে গেল। এবার আপনারা একটু বলুন, তাহলে রাখালের চিন্তা বাড়বে না কমবে? বাড়বে। উট হারিয়েছে, ওইটা যা আছে, খাবার হারিয়ে গেছে, মরুভূমিতে পাবো কোথায়? এই চিন্তাতে রাখাল পেরেশান হয়ে গেল। খুঁজতে 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 কোথাও পেল না। আবার রাখাল কোন এক জায়গাতে অবস্থান করলেন, একটু আরাম করছেন। খানিক একটু অখেল হয়ে গেছেন আরাম করতে করতে। হঠাৎ করে চোখ খুলে দেখছেন যে তার সামনে উটও হাজির হলো, তার খাওয়ারা হাজির হলো। খুশি হবে না? খুশি হবে না? খুশি হয়ে রাখাল বলছে, আনা রব্বি আনতা আব্দুকা। রাখাল খুশি হয়ে বলল, আল্লাহ আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম। আল্লাহকে কি বলছে? গোলাম। বলছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কেন? তিনি রাখাল বলছে, আনা রব্বি, আমি হলাম আল্লাহ, আনতা আব্দুকা, আল্লাহ তুমি হলে আমার দাস, তুমি হলে আমার গোলাম, তবু গুনাহ হবে না। বলে কেন? এটা ইচ্ছা করে বলেনি, কথাটা উল্টা হয়ে গেছে। আনন্দের কারণে, খুশির কারণে উল্টা হয়ে গেছে। কথাটা হতো আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। এইটা না বলে বলছে আল্লাহ আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম। এত খুশি কেন রাখাল? এত খুশি হওয়ার কারণ শুনলেন ভাই আমার বন্ধুরে, আমার কারণের ভিতরে রাখাল তারা হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে, এর জন্য এত আনন্দিত, এত খুশি হয়েছে। আল্লাহর নবী বলছেন, এটা রাখালের রাখাল যদি হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার কারণে এত আনন্দিত হয়, তো যখন কোন গুনাহগার, যখন কোন বান্দা গুনাহ জর্জরিত হয়ে যায়, পাপের জর্জরিত হয়ে যায়, আল্লাহ সে বান্দার দিকে তাকিয়ে থাকে। বান্দা যখন আল্লাহকে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, রাখাল হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যত খুশি হয়েছে, এর চাইতে আল্লাহ অনেক অনেক গুণে বেশি আল্লাহ খুশি হয়। ওতে বান্দারে তুমি রবের কাছে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ এত খুশি হবে তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। এজন্য আল্লাহ বলেছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে পৃথিবীর লোক, তোমরা আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো, আমি তোমাদের জীবনের যাবতীয় গুনাহকে মার্জনা করো।
তওবার সর্বশেষ ছোট্ট দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। আমরা সব সময় প্রায় বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া পড়ে আল্লাহর কাছে তওবা করা যায়। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি না পারেন আস্তাগফিরুল্লাহ, কিন্তু আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়ার ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন এটা চলবে না, এটা যঈফ হাদিস। তাহলে যে যেরকম পারেন আল্লাহর কাছে ক্ষমা চান। এবার আল্লাহ যদিও গফফার, কিছু কিছু পাপ আল্লাহ ক্ষমা করবে না, এই কথাগুলো মনে রাখবেন। কিছু কিছু পাপ আল্লাহ ক্ষমা করবে না, যদিও তিনি ক্ষমা করতে পছন্দ করেন। কিছু কিছু পাপ পৃথিবীতে এমন আছে যেটা আল্লাহ মাফ করবেন না। যেমন আপনি গরুর কষাই, এই গ্রামে গরুর মাংস বিক্রি করে, প্রতিদিন 1 কেজি মাংসতে ½ গ্রাম মাংস কম দেন, ওজনে কম দেন, মানুষের হক নষ্ট করছেন। এই যে আপনি ওজনে কম দিয়ে মানুষের হক মেরে দিলেন, আল্লাহর নবী বলছেন এই লোকটা যদি তওবা করে কেঁদে কেঁদে মারা যায় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউযুবিল্লাহ। কেন ক্ষমা হবে না? এটা হলো বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, এটা আল্লাহ ক্ষমা করবে না। যদিও তিনি ক্ষমা করনেওয়ালা, যেহেতু এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, যতজন মানুষকে মাংস কম দিয়েছেন, ঠকিয়েছেন, ততজন মানুষের কাছে যে ক্ষমা নিতে হবে। আল্লাহ যদিও ক্ষমাকারী, তবুও এই পাপকে আল্লাহ ক্ষমা করবে না, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ। তাহলে এটা একটা ভয়ঙ্কর পাপ যেটা আল্লাহ ক্ষমা করে না। আরেকটা পাপের কথা আপনাদেরকে জানাতে চাই। তওবা করে যদি মারা না যান, এই পাপ আল্লাহ বরদাস্ত করবেন না, ক্ষমা করবেন না। সেটা হলো শিরকের মতন পাপ। যদি আপনি দুনিয়াতে তওবা করে কেঁদে কেটে ক্ষমা নিতে পারেন তো ফের আলহামদুলিল্লাহ ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু ক্ষমা না চেয়ে যদি মারা যান, আল্লাহ এই পাপ বরদাস্ত করতে পারেন না, আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। অতএব শুনেলেন, দুনিয়াতে যত পাপ করেছেন না কেন, এই 2টা পাপ করবেন না, কারণ এই 2 পাপ আল্লাহ ক্ষমা করে না। এক, মানুষের সঙ্গে জড়িত পাপ করবেন না, কারো হক নষ্ট করবেন না। এই বোকা ছেলে, তোমাকে আমি বলছি শোনো, এখনো তোমার ফুফুর জমিতে তোমরা চাষ করে খাও, এখনো তোমার বাপের বোনের জমিতে তোমরা চাষ করে খাও। তোমার ফুফুর জমি তোমার দাদু মারা গেছে, এখন পর্যন্ত ফিরিয়ে দাওনি, তুমি বোনের, তোমার ফুফুর হক নষ্ট করেছো। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না, ফুফুর কাছে ক্ষমা নিতে হবে। অতএব মানুষের সঙ্গে জড়িত যত পাপ আছে, আপনি আল্লাহর কাছে কেঁদে মরে গেলেও আল্লাহ ক্ষমা করবে না। যতজন মানুষকে কাঁদিয়েছেন, হক নষ্ট করেছেন, তাদের কাছে পৃথিবীতে ক্ষমা নেন, না হলে উপায় থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের পিছনে জায়গা নেই, সামনের দিকে জায়গাগুলো ফাঁকা আছে। দয়া করে যারা সামনে বসে আছেন তারা যদি একটু সামনের দিকে এগিয়ে ফাঁকাটা পূরণ করে বসেন, পিছনের মহিলারা জায়গা পাবে। আর আপনাদের কর্তব্য হলো পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জায়গা দেওয়া। মা বোনদের উদ্দেশ্যে আবারও বলছি, দয়া করে আপনারা সামনের জায়গাটা পূরণ করুন, পিছনের লোকগুলোকে বসার জায়গা দিন, পিছনের মা বোনদের বসার জায়গা দিন। আমাদের সামনে যে সব শ্রোতারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি বসে যান তাহলে আরো বলতে বেশি ভালো করে পারবেন এবং ওনার বসার একটা বলার আরো একটা মাধুর্য বেড়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করছি, যারা যেখানে দাঁড়িয়ে আছেন নিজের নিজের জায়গা নিয়ে বসে যান, সাইডে দাঁড়িয়ে থাকা অসভ্য মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ভাইয়া, তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু এই পাপ যেগুলো আমি আপনাদের সামনে তুললাম, এই পাপগুলো থেকে আমি বাঁচতে হবে। যদি আমরা এই পাপগুলোকে অবহেলা করি তাহলে কি হবে? পরিশেষে আমি আপনাদেরকে আহ্বান করব যে বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ইস্তেগফার অনেক জায়গা রয়েছে, তার মধ্যে নামাজ।
সলাত, সলাতের মধ্যে মানুষের গুনাহকে আল্লাহ মিটিয়ে দেয়। গুনাহকে ক্ষমা করা হয় সলাতের মাধ্যমে। আর সলাতের ভিতরে তওবার একটা বিরাট সুযোগ আল্লাহর রাসূল দিয়ে গেছেন, আল্লাহ দিয়েছেন। কি বলেন আপনারা নামাজে? এদিকে দেখেন নামাজে কি বলেন? আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। বলেন কি বলেন না? দোয়া সানা পড়েন না? আল্লাহ গো, তুমি আমাকে আমার পাপকে এত দূরে রাখো, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিম যত দূরে, মানে পশ্চিমে আমি থাকবো, পূর্ব দিকে পাপ থাকবে, মানে পাপ যেন আমাকে ধরতে না পারে। নামাজের ভিতরে ক্ষমার সিস্টেম পাওয়া যায়। দুসাজদার মাঝে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে ক্ষমার ব্যাপারে নামাজের ভিতরে সুন্দর স্থান রয়েছে। ওতে বান্দা তুমি ক্ষমা চাইবে কেমন করে? আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে, বিশেষ করে নামাজের ভিতরে দুসাজদার মাঝে যখন বসি আমরা, তখন বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নামাজের ভিতরে ক্ষমা পেলাম, সানাতে ক্ষমা পেলাম, দুসাজদার মাঝে জলসাতে। এরপরে শুনেলেন আমরা মুসলমান যখন নামাজ সালাম ফিরিয়ে দেই, তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমি আল্লাহকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব রে বান্দা। অতএব তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। ক্ষমা চাওয়ার কিছু সিস্টেম আছে, ক্ষমা চাওয়ার কিছু জায়গা আছে, তার ভিতরে একটা উন্নত মানের জায়গার নাম হলো নামাজ। একটা নামাজ, একটা হলো গভীর রাত। এই দুই টাইমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। চলুন মাদ্রাসার জালসা, আপনাকে একটা আয়াতের দিকে নিয়ে যাই, মাদ্রাসার দিকে কেউ নড়চড় করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ভিতরে অভ্যাস হলো, দেখবেন মানুষেরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন মানুষেরা বলতে থাকে আল্লাহ মওতের ফেরেশতা দেখে নাই, আল্লাহ একটু টাইম দেন আমাকে, আমি ভালো হয়ে যাব, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ আমি ভালো হয়ে যাব, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ একটুকু টাইম আপনি আমাকে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, শুনে লাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মানুষের অভ্যাস হলো যখন তারা মৃত্যুর কাছাকাছি চলে যায়, মওতের ফেরেশতা দেখে নাই, তখন বলতে থাকে আল্লাহ একটু টাইম দেন, আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব, আল্লাহ একটু সুযোগ দেন, ভালো হয়ে যাব, তওবা করে নিব, আল্লাহ আমি দান করব। এজন্য মৃত্যুর সময় অনেকে দেখবেন দান করার জন্য তাড়াহুড়া করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিলাম বান্দা, ওই জায়গা থেকে তোরা ব্যয় কর, আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর। কখন দান করবে, কখন ব্যয় করবে? আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোরা দান কর। মওতের ফেরেশতা দেখে যদি বলো আল্লাহ তওবা করব, ভালো হয়ে যাব, সুযোগ দিয়ে মাথা টুকে মরে গেলে আর সুযোগ মিলবে না, মিলবে না, মিলবে না। অতএব কে কখন মরবো সেটাও যেহেতু
জানি না। অতএব কারো কোনো সময় নাই, কখন মৃত্যুর খবর মসজিদের মাইকে হয়ে যাবে আমাদের কারো কোনো জানা নাই, কোনো আইডিয়া নাই। অতএব ওই মৃত্যু আসার আগে যখন সুযোগ মিলেছে তখন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যা। যতজন মানুষ আছেন ভাই কাল সকাল অবধি বাঁচবেন এর কোনো নিশ্চয়তা আমাদের নেই। তাহলে আল্লাহ বলছেন আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আপনাকে দান করতে হবে। কালকে সকালে যদি মৌতের গাড়া চলে যায়, মৃত্যু আসার আগে দান কখন করলেন হিসাব মিলবে না। অতএব যতজন মানুষ এখানে আছেন আমি আপনাদেরকে দানের সিলসিলা বলতে চাই, এই দান আপনি যদি করে যান কালকে মরে গেলে আপনার আগের দানটা আপনার কাজে লাগবে। এই দান আপনার নাজাতের জারিয়া হতে পারে। আল্লাহ রসুল বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, দান হলো কাল কিয়ামতের দিন জান্নাতের দলিল। মৃত্যু আসার আগে সেই দলিলটাকে ক্রয় করতে হবে, কিনে নিতে হবে। কি দিয়ে করবেন, কি দিয়ে কিনবেন? আল্লাহর কোরআন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান দিয়ে জান্নাত কিনতে হবে। মুমিন যখন জিহাদ চলবে তোমাকে জান দিতে হবে। মুমিন তোমার মাল দিয়ে জান্নাত কিনতে হবে। আল্লাহ মালের বিনিময়ে জান্নাত দিবে। তাহলে যখন জানের প্রয়োজন তখন জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তখন মাল দিয়ে আল্লাহর জান্নাত আপনাকে কিনতে হবে। ভাইয়া এখন মালের প্রয়োজন এই মাদ্রাসাকে টিকাবার জন্য, এই মাদ্রাসাকে জারি রাখার জন্য মালের প্রয়োজন, টাকার প্রয়োজন। আপনারা যতজন মানুষ আছেন টাকাটা আমাকে দেন। যতজন মানুষ আছেন আপনাদের কাছ থেকে আমি আহ্বান করি, আমি একটু দানের হাত বাড়িয়ে দিচ্ছি, আমি আমার হাতটা প্রশস্ত করছি। এইখানে এতগুলো মানুষ, এমন একজন প্রথম নাম্বার 10,000 টাকা, কেউ বলবেন দুইজন আমরা দিব 5,000 টাকা, কেউ বলবেন আমরা দিব 3,000 টাকা, কেউ বলবেন 5,000, কেউ বলবেন 10,000 টাকা। এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য এই মাল দিয়ে আপনি আপনার জান্নাত কিনে নেন। ভাইজান আমার চাদরগুলো আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের ভিতরে এমন একটা আল্লাহর বান্দা জান্নাতের আশায় এই দুনিয়াতে ভালো দান করে যেতে হবে মৃত্যু আসার আগে। একটা লোক 10,000 টাকা দেবেন এরকম মানসিকতার কেউ নাই। এই মাদ্রাসায় দিবেন, যেই মাদ্রাসার দুটো ছেলে, একটা আমার বাপের নামে নাম, যে ছেলেটার মাথায় আমি পাগড়ি দিলাম, আল্লাহু আকবার। আমার বাপ আমাকে আলিম বানিয়েছে, কিন্তু আমার বাপ নিজে আলিম ছিল না। তো আমার বাপ আমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতেন এবং আনন্দ করতেন, গর্ব করতেন। আপনার ছেলেটা এই মাদ্রাসায় পড়ান না, অনেকের ছেলে মেয়ে নাই, কিন্তু কারো ছেলে এইখানে পড়ে আপনি টাকা দিচ্ছেন, মানে আপনি পড়াচ্ছেন, এই নেকিটা আপনি পাবেন। আপনার নিজের সন্তান নাই, কিন্তু আপনি তাদের যে ছেলেগুলো রয়েছে তাদের পেছনে টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, আপনি দেবেন। এইরকম মানসিকতার কেউ নাই। কাল কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ আমি আমার ছেলেকে পড়াইনি, কিন্তু লোকের ছেলেরা পড়েছে, আমি তাদের পেছনে খরচ করেছি। আল্লাহর বান্দা 10,000 টাকা, 5,000 টাকা, কে আছেন একটু জলদি করে উঠে আসুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া দিয়ে বিদায় হব। তারপরের বক্তা আপনাদের সামনে আসবেন। 1,000 টাকা দিয়েছেন জালসা চলাকালীন, বক্তব্য রাখাকালীন, রানিং বক্তব্যতে। আমি ইনার জন্য দোয়া করব, জানি না কে দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যিনি দিয়েছেন তিনাকে যেন আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে। আল্লাহর বান্দা আপনাদের ভিতরে কেউ নাই যে 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? একটু জলদি করে উঠে আসুন। যিনারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, ব্যবসায়িক আছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী 2,000, 3,000, 5,000 টাকা। বাবা ক্যান্সারে মারা গেছে, 300 টাকা। আল্লাহু আকবার। বাবা ক্যান্সারে মারা গেছে, দেখেন বাবার জন্য 300 টাকা ছেলে দিল। বাবার জন্য তো আল্লাহ 300 দান, এই দান কবুল করো তুমি দয়াবান। এটা ছেলে তার এগিয়ে বসুন, পিছনে যারা আসছেন তেনাদের জন্য একটু জায়গা করে দিন, সামনে জায়গাটা ফাঁকা না রেখে একটু চেপে আগে বসুন। মা বোনদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের বারবার বলা হচ্ছে, এটা আমরাও খারাপ মনে করি। মা বোন আপনারা পেছনে জায়গাটা খালি করে সামনে আসেন। একটা ছেলে তার পিসি চাপা পড়ে মারা গেছে, মাটিতে চাপা পড়ে, পিসির জন্য দিয়েছেন 100 টাকা, আরেকজন বাবার জন্য দিলেন 300 টাকা।
আল্লাহ যেন ইনার পেশিকে আর তার বাবাকে যেন ক্ষমা করে জান্নাত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। দোয়া শুনলে আমিন বলতে হয়। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আসেন আল্লাহর রাস্তায় আপনারা দিবেন। এই মাদ্রাসার জন্য আপনারা 1000 টাকা 2000 টাকা। কি নাম ভাই? আমার নাম মানিরুল ইসলাম। আমার মানিরুল ইসলাম। কোথা বাড়ি? আন্ধারিয়া, অনেক দূরে। আন্ধারিয়া। মানিরুল ইসলাম মা বাবার জন্য মারা গেছে। না, বাবা পায় না। বাবা অসুস্থ আছেন, 100 টাকা দিলেন। আল্লাহুম্মা জিবিল বাস রব্বা। কে দিয়েছে এটা? কে দিল? হ্যাঁ জি, যাও। আল্লাহ গো, বাবা অসুস্থ আছে, 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আরো 1000 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়ে নেবে। এই দানা আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না। শহীদ খারাপ কথা। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে, সেই তো বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জুড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভাই আপনারা আসুন জলদি করে। একটা কেউ নাই এই এলাকাতে, একটা মাস্টার, একটা ডাক্তার, কেউ নাই ব্যবসায়িক। আল্লাহু আকবার। কি নাম ভাই? 500 দিলেন, আর 500 টাকা পারবেন না? আর 500 টাকা দেন, 1000 টাকা করে লিখে দেন। লিখেন তো। কে লিখছেন স্যার? একটু কলম চালান। হাবিবুর রহমান, খাড়ি গোপালপুর। একটা মেয়ে মারা গেছে ছোট, দোয়া করবো। জি, নামটা লিখবেন। চিনতে পারছেন তো? জি, উনি শেখ, চিনতে পারছি। হাবিবুর রহমান, খাড়ি গোপালপুর। তার ছেলে মেয়ে মারা গেছে ছোট, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আমিন আমিন আমিন। হাবিবুর রহমান নামে দেখো খাড়ি গোপালপুর হইতে দিল দান 1000 তোমার রাহিতে। তার মেয়ে এই দুনিয়ায় নাই বর্তমান, উদ্ধার করিয়া নাও কবর মাঝার। আমিন আমিন। কি নাম? আবুল কালেম, আব্দুল কাইয়ুম। 50 কিলো, 50 কিলো ভুট্টা, 50 কিলো ভুট্টা আব্দুল কাইয়ুম। লাউতরা, লাউতরার আব্দুল কাইয়ুম 50 কিলো ভুট্টা, 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন 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 আমিন। ও কবর ভয় জানকে পে মরে, তবু কেন ডাকিস? আয় আয় মোরে একলার ঘরে। জি, আসামি গাড়াল শুনবেন। কি নাম আপনার? কোথা বাড়ি? এখানেই। 300 টাকা কেন দিচ্ছেন ভাই? গ্রামের মাদ্রাসা কত কমে 1000 টাকা করে আগে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ও আগে 700 দিয়েছে, হিসাব করে এসছে আবার। শুনেন, এখন 1000 টাকা করে। যুবক ছেলে, এখন দিতে হবে না, পরে দিবে। লিখে দাও। হ্যাঁ, আর 500 দিবে? ঠিক আছে, আর 500 দিবে। তিন লিখে দাও তো। লিখে দেন তো ভাই। জাযাকাল্লাহ। ও নগদ দিয়ে দিয়েছে। লিখে দেন। বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে, আসামি গায়ক শুনতে চেয়েছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। হাবিবুর রহমান, আল্লাহ গো বাবা মায়ের জন্য দোয়া চেয়ে, আল্লাহ গো আবার দিল 700 টাকা দান।
200 টাকা দিল দান, এই দান কবুল করো তুমি দয়াবান। আরো আল্লাহ 25 টাকা দিল দান, এখানেতে আজগারও নামেতে দেখো 300 তো দিল, এই দান আল্লাহ তুমি করো হে কবুল। 20 কিলো ধান 1 মণ করেন, 40 কেজি করে দেন। ধানের কি দাম আছে? 2000 কুইন্টাল 800 টাকা। তাহলে 40 কেজি করে দেন, পারবেন না? ও কিনে দিবেন। আব্দুল খালেক গোপালপুর, মাঝারুল ইসলাম 20 কেজি ধান। 20 কিলো ধান। আব্দুল খালেক, হ্যাঁ, গোপালপুর 20 কেজি। গোপালপুর থেকে আব্দুল খালেক 20 কেজি ধান নাকি? ভুট্টা 20 কিলো ভুট্টা, ওদিকে লেখাবেন উল্টা পাল্টা না হয়। আব্দুল খালেক 20 কিলো ভুট্টা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 40 বছর কান্দি ঘুরে হাবিয়ে জঙ্গলে। কি নাম? কাজিমুদ্দিন। আজিমুদ্দিন। এই গ্রামে বাড়ি? শালমারি, বিলাসপুর। ওই যে শালমারি। কাজিমুদ্দিন এখানে আজিমুদ্দিন এখানে আত্মীয় আছে নাকি? তো আর 500 টাকা পারবেন না? দেখেন মাদ্রাসার ব্যাপার আছে, দেখেন যদি 500 টাকা পারাতে 1000 টাকা হবে। আল্লাহ কামাই বরকত দিবে ইনশাল্লাহ। নিয়ত রাখেন আল্লাহর এই মাদ্রাসায় দিবেন, নবীর মাদ্রাসায় আল্লাহ ইনশাল্লাহ দিবেন। জাযাকাল্লাহ। আজিমউদ্দিন, শালমারি, বিলাসপুর, সেখান থেকে তিনি দিলেন 1000 টাকা। জি, একটা মানুষ দিয়েছে, গরু তো দেয়নি। ঠিক আছে, যাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একটা মানুষ দিয়েছে, আল্লাহ 10 টাকা দান। রেবিনা খাতুন দেখো 400 দান, এই দান কবুল করো তুমি দয়াবান। আমি দোয়া দিব কত জন্নতে তাহার, গুনাহ খাতা মাফ করো তুমি দয়াবান। শালমারি হতে দেখো আজিমউদ্দিন ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোর রাহি 1000 দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন, আমিন, আমিন। মাবন আপনারা দান করুন। নবীজি বলেছেন যে দান করবে তার হাত লম্বা, আর কিয়ামতের দিন তার সঙ্গে রাসূলের প্রথম দিদার হবে। এটা হাদিস মায়েদেরকে শোনায়। কি এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা। এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাতে লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিতে পাইলাম বিবি সাউদার হাতে লম্বা বলে, আমার গো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এই গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জৈনব আনন্দ আর আয়েশার মুখ ভারী। কিনা ভাই? তৈবুর রহমান। কি কাজ করো? রাত মিস্ত্রি কাজ করো। তো 200 টাকা কেনা ভাই? একদিনের টাকা দাও, কমসে কম একদিন দাও, যে আমি আল্লাহ রাস্তায় একটা দিন দিয়ে দিলাম, যে 500 টাকা করে দাও। ভালো ছেলে, খুব ভালো ছেলে, মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে তুমি নেক হায়াত দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। 300 টাকা হাজিরা, তোমার দিকে 300 টাকা হাজিরা নেই, আর 200 টাকা দাও। যুবক ছেলে কি করবে? আল্লাহ দান করতে শিখো, যুবক ছেলে। জি, জাযাকাল্লাহ। কোনটা? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কি নাম ভাই? আজিমউদ্দিন ঠিকাদার। নারায়ে তাকবীর। তো কি কোনটা ঠিকাদারি করো? হায়দ্রাবাদে। আগে দিয়েছো 2000, এখন দিলে 500, কত হলো? 2500। আর 2500 টাকা লাগবে, 5000 টাকা। ঠিকাদার মানুষ। আপনারা কি বলছেন? জোরে তাকবীর দিবেন কিনা? নারায়ে তাকবীর করে দাও। যুবক ছেলে আছো, শোনো, আমি না খুব কম শোনো, ঠিকাদার মানুষ তোমাদের আন্ডারে ছেলে পেলে কাজ করে, তোমরা মনটা বড় করে দাও, ওই লিগে তো 2500 টাকা চাইছি। তুমি 3000 হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ছেলের লাগা আর 200 টাকা ছেলের জন্য দিলেন। জাযাকাল্লাহ। 1000 টাকা দাও। 3500 বেজুর হলো।
জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ। তোমরা মাদ্রাসার জন্য মনটা বড় করো, তোমরা কামাই করতে শিখেছো, তোমরা যদি না দাও অতীতে মাদ্রাসা কে চালাবে? তোমাদের দিয়ে চালাতে হবে। জি ভাই আমার তিনি 3000 টাকা টোটাল হলো। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম ভাই? হাবিবুর রহমান। জাযাকাল্লাহ। কি কাজ করো? রাজমিস্ত্রি। কোথায়? হায়দ্রাবাদে। আচ্ছা, কেরালাতে একদিনে মনে হয় 900 টাকা। 1200 তো 500 টাকা কেন ভাই? আর 500 টাকা কর। একদিন আল্লাহ রাস্তায় দিয়ে দাও যে আমি মাদ্রাসাতে আমার একটা দিন দিলাম, এই নিয়তে কমসে কম 1000 টাকা করো। তোমরা যুবক ছেলে যে আমি আল্লাহর রাস্তায় নবীজির মাদ্রাসায় একদিন দিয়ে দিলাম, এইটা মানসিকতা রাখেন। মাদ্রাসাকে বড় করতে হবে। কারা করবে? যুবক। তোমরা তো যুবক ছেলে। মাশাআল্লাহ। হাবিবুর রহমান 1000 টাকা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হাবিবুর রহমান ও আল্লাহ মিস্ত্রি ভাইজান দিল আল্লাহ। দেখো এখানে তো 1000 দান। আচ্ছা, ছেলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ গো, 200 টাকা দিল দান। কবুল করো। বাক সুবহান দোয়া দিব কত? এটা নিকে দিয়ে বলো তোমার মনে মতো। আমিন আমিন আমিন। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ না। কি নাম? আব্দুর রাকিব। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। কি কাজ করো? রাজমিস্ত্রি। কোথায়? পূর্ণিয়াতে কাজ। এই বেশি দূরে যায়নি তো আর 500 টাকা করো। যুবক ছেলে। একদিন আগে 200 দিয়েছো, এখন 500, তাহলে 700 হলো। আর 300 টাকা দাও। 300 টাকা দাও। আল্লাহ। ফোন পে দেখে দাও। ফোন পে নাই। এটা মিস্ত্রি ছেলে। আল্লাহ 1000 টাকা দেখো যদি মনটা বড় করা যায়। 700 হয়ে গেছে, আর 300 টাকা। এখন যদি না পারো ফোন পে দিয়ে দাও। জি, আমরা ফোন পেতেও টাকা দান নি। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো পূর্ণিয়াতে খাটে আল্লাহ গো, যুবক ছেলে আল্লাহ গো 700 টাকা দিল। আরো কিছু দেবে বলে মনস্থ করিল। আল্লাহ তুমি তার দান করো হে কবুল। আরো একজন দিল আল্লাহ 100 দান। মা বাবার জন্য আল্লাহ দিয়ে গেল। আল্লাহ দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আমিন। সবটি টাকা দিয়ে দিল। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির কথা তারা পাবি না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না। আরে মা বাপের করো যত, মা বাবা অতি আপন। মা বাপের করো যত, মা বাবা অতি আপন। মিজানের পাল্লাতে হবে ভারী যা, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আসেন আসেন, যারা দিবেন জলদি করে আসেন। আপনি 500-1000 টাকা। মাশাআল্লাহ। আমার বাবজি মুস্তফা কত আসে বাবজি? 2000 টাকা। তো বয়স তো হয়ে গেছে মেলায়, তা আপনি তো কামাই করতে পারবেন না, কিন্তু মেলায় জমি জায়গা হয়েছে, ছেলে পেরা দিবে, ওই থেকে আপনি দিবেন। তো 2000 দিয়েছেন, আর কিছু করেন আলহামদুলিল্লাহ। না দিলেও বলবো অনেক কামাই না। আল্লাহু আকবার। শোনেন বাবজি, মরে গেলে সব পরে থাকবে। আজকে আছেন কাল থাকবেন, কোনো ভরসা নাই। ছেলেরাই দিচ্ছে। ঠিক আছে, তো আপনাকে 5 দিতে হবে। 1000 টাকা দেন। 1000 টাকা পাওয়া যাবে না? আল্লাহ পরে দিবেন বাবজি। ছেলেদের কাছ থেকে নিয়ে দিবেন, যে বইলে ছেলেরাকে বলবে যে বইলে দিয়েছি দিতে হবে। পারবেন না 1000 টাকা? 3000 টাকা করলে খুব ভালো হতো। আল্লাহ। ইনার পরে আমাদের প্রধান বক্তা রয়েছেন, আর ওনার বক্তৃতার পরে আবার প্রশ্ন উত্তর রয়েছে। আপনারা সমস্ত প্রোগ্রাম শুনে থেকে যান। জি, রিয়াজুল ইসলাম সালাফি হাফেজাহুল্লাহ তিনি আসবেন। আমার সঙ্গে কথা হয়েছে আস্তে আস্তে। উনি যখন জঙ্গিপুরে ছিল, আমি তখন মালদা ক্রস করছিলাম, কথা হচ্ছিল। দেখ আমাদের সঙ্গে সম্পর্ক ভালো, খুব সালাফি আলেম, বুঝতে পারছেন। আর কিছু বলার নেই। আমাদের আহলে হাদিসের সালাফি আলেম মানে আর বলে কি আছে, তো বুঝতেই পারছেন ভালো আলেম। হ্যাঁ, আসামি জালসা হয় না, আসামি গাজাল হবে। জি বস, বেতাল বলছি রে বাবা। রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে,
আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে 63 সাল জিন্দিগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আজ যে ছাত্রটা পাগড়ি পেল তার আম্মা দিয়েছেন, দিলওয়ার হোসেন আমার বাপের নামে 100 টাকা দিয়েছে তার আম্মা, এবং একটা মাদ্রাসাতে চাদর দিল। আল্লাহ মায়ের নেক উদ্দেশ্য পূরণ করো, ছেলেকে ভালো আলিম তৈরি করো, বলেন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, اللهم آمين. اللهم صل عليه، اللهم بارك عليه، آمين آمين. একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেকক্ষণ ধৈর্য ধরে কালীচক বাড়ি, কালীচক কোন গ্রাম? কৃষ্টপুর, ওই বসুনগর কৃষ্টপুর। জি, কালীচক কৃষ্টপুর চিনি। জি, আপনার দিকে জায়গা তিনি 110 টাকা দিলেন, দোয়া ছিলেন। আইনুল বাড়ি ফারাগাত করলো, আরেকটা ছেলে তাকে দিয়েছে, ছেলেটা ওর দাদুর জন্য দিয়েছে 100 টাকা দান। মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ গো, কালিয়াচক থেকে আল্লাহ গো 110 টাকা মা বাবার জন্য। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ গো, মা বাপ যারা মারা গেছে তুমি তাদের কবর শান্তি মার্জনা করো, আল্লাহ কবর সুখে রাখো, শান্তি রাখো, কবরটাকে নূরে মনোয়ার করে দাও আল্লাহ গো। আর কেউ 50 টাকা দিল, আর কেউ 10 টাকা দিল, আর কেউ করে করে কত টাকা দান, এই দান কবুল করো তুমি দয়াবান। আমিন আমিন আমিন। জাগো জাগো বাংলার মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো 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 বাংলার মুসলমান। রেহেনা একটা কোরআন এবং 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। কি নাম বাপজি? নুরশেদ আলী। হ্যাঁ, নুরশেদ। দোয়া চেয়ে অসুস্থ মানুষ, তিনি দিলেন 500 টাকা। আর 500 না কত আছে? না 400 টাকা আছে নাকি? 400 টাকা আগেও দিয়েছে, এখন দিলেন 400 টাকা। অসুস্থ মানুষ, একটু দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজেলা দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আসবিল বাস, রব্বান নাস ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন। তাজির হোসেন, তাজির হোসেন পিতা নাজির হোসেন মারা গেছে, 5000 টাকা আগের 1500 টাকা লাগিয়ে। তাজির হোসেন পিতা নাজির হোসেন মারা গেছে, তো এখন যা দিয়ে 5000 টাকা আগেও দিয়েছে, তো তিনি আগে 1500 দিয়েছে, ওটা দিয়ে দিয়েছে। তো দোয়া চেয়েছেন বাবার জন্য, আল্লাহ যেন বাবার কবরটা প্রশস্ত করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। اللهم اغفر له وارحمه، اللهم ثبته، آمين آمين آمين। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখিতে ঝরে চোখের পানি। কি লিখব ভাই বাংলার বাণী, লিখিতে ঝরে
জানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। বেশ অনেকগুলো টাকা সেই ছেলেটা, যে ছেলেটা দস্তারবন্দি হলো তিনি দিলেন, আর একটা বাচ্চা ছেলে দিল 100 টাকা দান। করবর বাক্স ভান গিনেশ সরকার আমাদের সমিতির মেম্বার, গিনেশ সরকার, গিনেশ সরকার তিনি সমিতির মেম্বার 2000 টাকা এই মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দান করিও, সকলে বড় আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো গিনেশ সরকার নামে আল্লাহ 2000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন আর যারা আছেন জলদি করে দেন, আসেন যারা দেননি এখনো দেবেন দেবেন, এই মনস্থ নিয়ে যিনারা এখনো আছেন আল্লাহর রাস্তায়। আর মাত্র অল্প টাইম আপনাদের খিদমতে প্রধান বক্তা স্টেজে চলে আসবেন, মানে 12টার মধ্যেই সেরে নেওয়ার একটা প্ল্যান আমরা করি সব সময়। কারণ শফিকুল মায়ের নামে 500 টাকা, শফিকুল মায়ের জন্য 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা দান দিয়ে ছেড়ে দেবেন। জি জাযাকাল্লাহ। যারা এখনো দেবেন আল্লাহর রাস্তায়, আপনি 500 দিবেন, 1000 দিবেন, 50 কিলো ভুট্টা, 50-40 কেজি ধান, যা পারেন এই মাদ্রাসায় আপনারা দিয়ে দিন আল্লাহর কাছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বাড়ি গাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া। বাড়ি গাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া। রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। সেদিন হাসরের মাঠে থাকবে নানান পেশেন যার, ঈমানওয়ালা হবেন যিনি পাবে জান্নাতি দ্বার। সেদিন হাসরের মাঠে থাকবে নানান পেশেন যার, ঈমানওয়ালা হবে যিনি পাবে জান্নাতি দ্বার। রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আব্দুল হালিম 3000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। এটা নাজেম।
2000 টাকা দিয়েছে। জি কি নাম ওটা? ফাইজুল হক মাদ্রাসা নাজেম, তিনি 2000 টাকা দিয়েছেন। তো অভিযোগ আসছে যে এটা খুব কম হচ্ছে, নাজেম সাহেবের দানটা খুব কম হচ্ছে। তিনি ডাক্তার মানুষ, তিনি 2000 টাকা দিয়েছে। আমি নাজেমের না ওইটা তো বলছি, মায়ের জন্য দিয়েছে একটা কোরআন, একজন দিলেন 3000 টাকা। নাজিম সাহেবের এখন হয়নি না? নাজিম সাহেবের হয়নি, নাজিম সাহেবের এখনো বাকি আছে। জাযাকাল্লাহ 100 টাকা এবং একটা কোরআন। কি নাম? এটিএম কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আর কিছু টাকা মানে পার্সেল তামিজউদ্দিন, তামিজউদ্দিন জালসারের আশেপাশে হারিয়ে গেছে। তো যদি কেউ পানকে দিয়ে দিল। তামিজউদ্দিন একটা কোরআন এবং 100 টাকা। জাযাকাল্লাহ। পারভিন খাতুন দেখেন একখানা আংটি দিল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কালকে জলসা করছিলাম, আপনার হাবিবা খাতুন একটা আংটি দিয়েছেন। কালকে জলসা করছিলাম হরিশ্চন্দ্রপুর হাতিছাপা মাদ্রাসায়। আমার ফেসবুক যারা জানেন তারা দেখবেন, রিলস ভিডিও একটা দেওয়া হয়েছে। কালকে মেয়েদের গয়নার পালাপালি চলছিল, মানে এতটা গয়না, প্রমাণ ফেসবুক ইউটিউবে আছে, আমার পেজে দেখবেন রিলস সন্ধ্যায় দেওয়া হয়েছে। এতটা গয়না কালকে মেয়েরা দিচ্ছিল, হাতের বালা, গলার পান, সোনার নাকমাছি দিচ্ছিল, কেউ আংটি দিচ্ছিল, কেউ পায়ের তোড়া। আজকে দেখেন 2 জন মেয়ে দিয়েছেন একটা একটা করে আংটি। আরো যদি কেউ থাকেন, কোনো মা, কোনো বোন, কোনো বেটি, যে একটা গলার মালা, কেউ যদি মনে করেন একটা নাক ফুল দিব, কেউ যদি মনে করেন যে একটা হাতের পলা, কেউ যদি মনে করেন 3 নাম্বার আর একটা আংটি দিব, তো জলদি করে দিয়ে দেন। আমি এই বিদায়ী লগ্নে অন্তিম মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। তবে হ্যাঁ, যিনারা এখনো দেননি, আল্লাহর রাস্তায় আপনারা আসুন। আপনারা আপনাদের মূল্যবান দানটা আপনি আল্লাহর রাস্তায় দিয়ে যান। আপনাদের অপেক্ষায় আমরা অনেকক্ষণ থেকে আলোচনা করছিলাম। অতএব যারা এখন পর্যন্ত উদাসীন হয়ে আছেন, এই মাদ্রাসায় দিবেন 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, যেমন সম্বল তেমন দান করবেন। আল্লাহর বান্দা যারা আছেন, আল্লাহর রাস্তায় আপনারা দেন। পরিশেষে যারা আপনারা সামনে আছেন, আপনাদেরকে বলতে চাই, কোরআন পৃথিবীতে একটা আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত। আমি কোরআন সম্পর্কে আলোচনা করব ভেবেও করিনি, কারণ বিলাসপুর মাদ্রাসায় গত বছর বলেছিলাম, এবছর ফতেপুর মাদ্রাসায় আমি আলোচনা করেছিলাম, এই জন্য কোরআনটা আর আলোচনা করলাম না। তো কোরআন হলো আমাদের জন্য একটা আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত। তো সেই এত মূল্যবান সম্পদ বা নিয়ামত আমরা পেয়েছি। যদি এই কোরআন আপনি বাজারে কিনতে যান, 300টা টাকা লাগে, কমসে কম 300 ঊর্ধ্বে 800 টাকাও আছে। 300 টাকা কোরআন লাগে। আমার মন বলছে আমার আশা পূরণ হবে। এখানে 5টা লোক দাঁড়ান, যে 300 করে টাকা, মানে একটা কোরআনের মূল্য এই মাদ্রাসায় আমি দিলাম। এর চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে না। কোরআনের চাইতে দামি মূল্যবান জিনিস কি আছে? 300 টাকা ইনি দিবেন। একটু লিখলেন তো। আমির হোসেন একটু আগে দিলেন 110 টাকা। কালিয়াচক বাড়ি, তিনি আরো 300 টাকা। একখানা কোরআন দিবেন। বাবা মায়ের জন্য দোয়া চাইছিলেন, আল্লাহ যেন তার বাবা মাকে ক্ষমা করে এবং কবরের শাস্তিকে আল্লাহ যেন হারাম করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 5টা কোরআনের মূল্য 300 দেন, 400 দেন, 500 দেন। দ্বিতীয় নম্বর একটা 300টা টাকা দাতা কে আছেন? একটু উঠে আসুন তো। আল্লাহর রাস্তায় আপনি দিবেন। এই মাদ্রাসা আপনার কাল কিয়ামতের দিন নাজাতের জারিয়া হয়ে যাবে। ভাইজান, দ্বিতীয় নম্বর 300টা টাকা কি মূল্য আছে? মরে গেলে সব পড়ে থাকবে। 300টা টাকা দিবেন। নারী হোক পুরুষ হোক, যেই হোক না কেন, 300টা টাকা দিতে পারেন। এটা খুব ভারী হবে বলে আমি মনে করি না। আসুন দিকে জলদি করে 300টা টাকা কি আছে দুনিয়াতে, মরে গেলে সব পড়ে থাকবে। দেন, আল্লাহ রাস্তায় দেন। আপনি 300, 400, 500, একটা কোরআনের দাম 800 টাকাও হয়। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ দিলেন 400 টাকা, 300 টাকা, 100 টাকা দিলেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 2খানা কোরআন হলো। আমি কমসে কম 5টা কোরআনের দাবি আপনাদের সামনে রেখেছি। একটু জলদি করে আসেন। এতগুলো লোকের ভিতরে 3 নম্বর ভাই 100 টাকা দেন। কমসে কম 300 টাকা করেন। আল্লাহু আকবার। আর 100 টাকা দেন।
জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 3 খানা কোরআন হলো। ভাইজান আপনাদের ভিতর থেকে আসুন 4 নাম্বার কোরআন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, 3টা হয়ে গেল। কি নাম বাবু? তুমি দিলা? সাকিব ও ছোট ছেলে, আল্লাহ 100 টাকা দান কবুল করো। বাক্স মানে আসেন ভাই, 4 নাম্বার একটা কোরআন। কে আছেন যুবক ভাই? কি নাম ভাই? সেরাফত আলী। বাড়ি কোথায়? শালমারি। দূরে বাড়ি। সেরাফত আলী আল্লাহ 4 নাম্বার একটা কোরআন দিল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে ডাক্তার কুসুমউদ্দিন 5,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কোনটা এখানে আছেন? কই কুসুমউদ্দিন কোনটা? ভাই আসেন তো একটু, ডক্টর মানুষ। তিনি 5,000 টাকা দিলেন। আসুন জলদি করুন আপনারা। এ দেব কে দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। যদি কুসুমউদ্দিন ভাই 5,000 টাকা দিয়েছেন, যদি আমি তো চিনি না, তবে আপনাদের দেওয়ার মতন যদি আর কিছু হয়, আপনি নিজের মাদ্রাসা মনে করে দিবেন, আমি জোরাজুরি করার পরে দিবেন, এটা আপনি আশা করতে হবে না। নিজে বিবেচনা করে দেবেন। 5,000 টাকা কুসুমউদ্দিন ভাই আমার দিয়েছেন, আমি আর কিছু আশা করেছিলাম মাত্র। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আরেকজন দিলেন আল্লাহ 4টা 5টা কোরআন হলো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমার ভাইয়েরা 300 করে টাকা চাইছিলাম, 5টা লোক পূরণ হয়ে গেল। নাই আর কেউ দেবেন এরকম 300 টাকা? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আল্লাহু আকবার। 500 300 দিন, শেখ 200 টাকা দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। বাবা সোহরামুলি ছিলেন, তো বাবার 3 বছর চলছে আর কি, মারা গেছে। আর মা চলছে 6 মাস। সোহরাব আলীর ছেলে, মা তার ছেলে দিয়েছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 বছর রানিং হয়ে গেছে বাবার। তো দোয়া চেয়ে তিনি দিলেন 5,000 টাকা। হলো মানে 6 মাস। মায়ের 6 মাস হলো। তো আপনারা কি কাজ করেন? এত চাষি লোক, চাষের কাজ করি। তো মা বাপের জন্য দোয়া চেয়ে তিনি 5,000 টাকা দিলেন। তো আর কিছু করা যাবে না? শ্বশুর শাশুড়ির জন্য কিছু করে? আচ্ছা রাখেন, ওটা রাখেন। নিজের বাপ মায়ের জন্য দিলেন, জি। শ্বশুর শাশুড়ির জন্য কিছু করে? আরে আপনার বিবি আপনার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়ে বাড়ি গেলে যে তোমার বাপ মায়ের জন্য দিচ্ছে, আমার বাপ মায়ের জন্য দিতে হবে না? জি, কিছু করেন আপনার শ্বশুর, দেন কিছু, দেন আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, দেন 2,000 টাকা দেন, তাহলে হিজে 1,000 টাকা, 1,000 টাকা মিলে যাবে। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ গো 6,000 টাকা দান। বাবা মা মারা গেছে, আল্লাহ গো মা গেছে 6 মাস আগে, বাবার 3 বছর হয়ে গেল। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ গো তুমি বাবাকে ক্ষমা করে দাও, মাকে ক্ষমা করে দাও, শ্বশুর শাশুড়িকে ক্ষমা করে দাও মাবুদ। আল্লাহ গো কবরটাকে প্রশস্ত করে দাও, কবরটাকে নূরে মানওয়ার করে দাও। আল্লাহ গো কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দূরসে বাসের যার, কোন সে মাটি কোন কানে সোয়াবে শেষবার, কোথায় যেন বর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন।
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ, এটা ছেলে দিলেন 100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কোরআন ভাই 6টা হয়েছে, এদিক থেকে একজন দিয়েছিলেন 6টা কোরআন পেয়েছে। আমি 5টা চেয়েছিলাম, 6টা হয়েছে। আর কেউ দিবেন? 6টা যখন হয়েছে তাকে আর একটা দিন, 7টা হয়ে যাবে। 5-এর জায়গায় 6 হয়েছে, আর একটা 300 টাকা দেন, তাহলে 7 জন হয়ে যাবে। বক্তা আসতে যতক্ষণ আমি নেমে যাব। মা, আমার মেয়েদের প্যান্ডেলের খবর কি? চাদর এসছে নাকি ভাই? মেয়েদের প্যান্ডেল থেকে কিছু টাকা এসেছে, কাউন্টার হচ্ছে, এটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনারা যারা এখনো দেবেন বা ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনের মূল্য আর একটা হলো 7 নাম্বার হয়ে গেল জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বিলাসপুর থেকে আইজুর রহমান 500 টাকা। বিলাসপুর থেকে আপনি আর 100 টাকা দেন, দেন আর 100 টাকা দেন, তাহলে 2টো কোরআন হয়ে যাবে। জি, 300 600 হবে। একটু বেশি করে ধরেন, ওয়ারি জমির উপরে জাল। ওর জমির উপরে জালসা? আল্লাহু আকবার। তো উনার তো হক আরো বেশি আছে। জি, আমার উনার হক তো বেশি আছে। তো যাক, কোরআন আমি 2টা চেয়েছি, কোরআন 2টাই দিই, তারপরে আর কিছু আপনি করেন। এদিকে দেখেন, আপনারা স্টেজে আছেন, আপনাদের জমিতে জালসা, আপনারা একটু মোটা করে দান করেন। কমসে কম 2-1 হাজার টাকা না করলে হয় না। জি, 500 দিয়েছেন কোরআনের জন্য, তো আমি ওইটা বলেছি আর একটা কোরআন হয়ে যাক, তাহলে 2টা হবে। তো 100 টাকায় দিলেন, 1000 টাকা করে যাবে না? হ্যাঁ, দেখেন একটু মনটা বড় করে। যাক, তিনি 2টা কোরআন দিলেন, তাহলে 6 আর একটা দিলেন, 7টা হলো। আর তিনি দিলেন 2টা, তাহলে 8টা 9টা হলো। মাস্টার সাহেব তো প্রাইমারি না হাই স্কুলে? দখল করে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কি নাম বাবজি? আচ্ছা, 20 টাকা দিয়েছেন। আচ্ছা, কোরআন 9টা হয়েছে, আরেকটা কোরআন দিলে 10টা হবে। পরের জায়গা জানো, বিলাসপুর থেকে একটা কোরআন দিল, জাযাকাল্লাহ। দোয়া চেয়েছেন, আল্লাহ গো আসা যে উদ্দেশ্য নিয়ে দিল, আল্লাহ কোরআন দান উদ্দেশ্য পূরণ করো, তুমি দয়াবান। দোয়া দিব কত, এদানিকে দিও বলা তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন। মুসলমানের রক্ত দিয়া ধরার জমি লালে লাল, পুতর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। পুতর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুতর সুখে ভাইয়ের। পড়াশোনা করছে, আল্লাহ তোমাকে বরকত দিক। বসো, আল্লাহ তুমি ইলম বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা মাদ্রাসার ছাত্র লাগো, 200 টাকা দিলে দান, কবুল করিয়ে নাও, তুমি দয়াবান। দোয়া দিব কত, এদানিকে দিও বলো তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় আপনারা দান করুন। আসুন, যারা এখন পর্যন্ত দেবেন মনস্থ নিয়ে আছেন, আপনারা বিদায় অন্তিম মুহূর্তে, বিদায় অন্তিম কালে আপনাদের মূল্যবান দান আপনারা পেশ করুন। ও কবর ভয় জানকে প্রেমরে, তবু কেন ডাকিস? ভাই এদিকে আসেন, মুসাফা করেন। হাদিস শেষ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার, সব ভালো তার। কোরআনটা নেন তো ভাই। তো মারছেন আছেন, তো আপনি 1000 টাকা কেনে দিবেন ভাই? যার শেষ ভালো তার সব ভালো। যাক, বেশি নিব না, আর 1000 টাকা নিব। আল্লাহু আকবার।
শোনেন, আপনি যদি খাচ্ছেন তা আপনার খাওয়া থেকে দিবেন, যান আপনি আস্তে আস্তে কামাই করে দিবেন, 1000 টাকা করে দেন, যান। আল্লাহ মাদ্রাসা অনেক কাজ, হ্যাঁ 1000 টাকা করে দিবেন। আল্লাহ আল্লাহ, তো 3000 টাকা করলে ভালো, অসুবিধা হবে না? 3000 করে দেন, 5 করবো, না আমি তো 1000 দুবার বলেছি, যাই হোক আমি 1000 দুবার বলেছি। আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখো, বলুন আমিন। আমি বিদায় হচ্ছে, আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ যারা যে নিয়তে দান করলো প্রত্যেকের দানকে তুমি কবুল করো। আল্লাহ যারা মারা গেছে তুমি ক্ষমা করো। অনেকে আসামি গাজারে রিকোয়েস্ট করছিলেন, না বললে বেয়াদবি হবে। আমি 2 লাইন বলছি, প্রতিটা সম্পূর্ণটা বলছি না। হরগর যাওয়াতি পোশাক পরিধান, নরকর যাওয়াতি এ ধরার যাওয়াতি আহিল রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কার। এ বিকর যাওয়াতি আহিল রাসূল নীলকারী, আমার মাঝরে পরায় আল্লাহু তাআলা কি নীলকারী, আমার মাঝরে পরায়। ফাতিমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতায়া যে আমার মাঝুত নাই, দয়ার আল্লাহ কি নীলকারী, আমার মাঝরে পরায়। এ বিকুর যাওয়াতি আহিল রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কার। পরিশেষে আরেকটা আংটি দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা।